বেশিরভাগই মানুষই কিন্তু শাক পছন্দ করে, কেউ রান্না পছন্দ করে, কেউ ভেজে পছন্দ করে। তবে আমরা পাট শাকটা রান্নাটাই বেশিরভাগই পছন্দ করি, ভাজাটা তেমন বেশি পছন্দ করি না। তবে রান্না করলে দেখা যায় মাছ দিয়ে রান্না করলে মজা। তবে আমার বাসায় যেহেতু আমার ছেলে মাছ দিয়ে খায় না, তাই আমি নিরামিষ রান্না করব, আপনাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব পাট শাকের রেসিপি, নিরামিষ পাট শাকের রেসিপি। তো পাট শাক এভাবে নিরামিষ রান্না করলেও অনেক মজা হয়ে থাকে। তো আমি কিভাবে রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করব। পাট শাকের যতটুকু নরম, আমি নরম অংশটুকু নিয়েছি, সাথে পাতাগুলো নিয়েছি। এখন আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি পছন্দ মতো আমার কেটে নিব। তো এই শাকটা ধুয়ে কাটতে হয়, পাট শাক ধুয়ে কাটতে হয়। আর যদি আপনি ধোয়ার আগে কেটে থাকেন তাহলে ধুইতে গেলে দেখা যায় এখন পিছলে পিছলে হয়ে যাবে, আর ভালো লাগবে না, নষ্ট হয়ে যাবে। তাই আগে ধুয়ে নেবেন, তারপরে কাটতে হবে। এখন আমি আমার পছন্দ মতো কেটে নিব, কেটে তারপরে রান্নাঘরে চলে যাব। আমি এর আগে ডাউল ভিজিয়ে রেখেছি। আমি আজকে রান্না করব খেসারির ডাউল দিয়ে। যে কোনো ডাউল দিয়ে রান্না করলে খুবই মজা হয়ে থাকে। আমি একবার এক এক ডাউল দিয়ে রান্না করি। আজকে রান্না করব আমি খেসারির ডাউল দিয়ে। তো আমার সবগুলো শাক আমার কাটা হয়ে গেল, এখন রান্না করতে চলে যাব। আমি এদিকে ডাউলটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন দেখুন কত ফুলে গেছে। আমি 1.5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। এখন আমি দিয়ে দিব হাফ টিস্পুনের মতো রসুন বাটা, দিয়ে দিব লবণ পরিমাণ মতো, দিয়ে দিব হলুদের গুঁড়ো। শাকের মধ্যে হলুদের গুঁড়ো অল্প ব্যবহার করলে কালারটা সুন্দর থাকে। তো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমি আমার যতটুকু প্রয়োজন। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। মরিচটা আপনারা পছন্দ মতো ব্যবহার করবেন, যে যতটুকু ঝাল পছন্দ করেন ওইভাবে ব্যবহার করবেন। দিয়ে দিলাম পানি। এখন আমি চুলায় সিদ্ধ বসিয়ে দিব। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, যতক্ষণ সিদ্ধ হইতে সময় লাগে। তো আমার প্রায় হাফ সিদ্ধ হয়ে আসছে, প্রায় 90% সিদ্ধ হয়ে গেল। এখন আমি শাকগুলো দিয়ে দিব। শাকগুলো দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব শাকগুলো যাতে একবারে কমে যায়। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম, দেখুন একবারে অল্প একটু হয়ে গেল। এখন আমি নেড়ে ছেড়ে দিব সবগুলো একসাথে, যাতে ডাউলের সাথে মিক্সড হয়ে যায়। আর দেখুন ঝোলটা একবারে কমে গেছে। এখন আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিব ভাগার দেওয়ার জন্য। পাট শাক বেশি সিদ্ধ করা লাগবে না, 90% সিদ্ধ হলে ভাগার দিয়ে আমি নামিয়ে নিব। দিয়ে দিব কয়েকটা শুকনা মরিচ। শুকনা মরিচগুলো আমি ভেজে উঠিয়ে রাখবো, আমি শাকের মধ্যে দেওয়ার জন্য শুকনা মরিচগুলো এখানে দিয়েছি। দিয়ে দিব অল্প কিছু পরিমাণ জিরা তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব শাকের মধ্যে কিছু পেঁয়াজ কুচি। আর এখানে ভাজার জন্য আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুনটা একটু বেশি দিয়েছি। আমরা শাকের মধ্যে সবাই জানি রসুনটা একটু বেশি দিতে হয়। তো এখানে পেঁয়াজ আর রসুনটা আমি ভাগার দেওয়ার জন্য তেলের মধ্যে দিয়েছি। শাকটা আমি নেড়ে চেড়ে দিব। আর এদিকে আমি 2টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিব। শাকটা নামানোর আগে আমি যে কোনো শাক রান্না করলে বেশিরভাগই পেঁয়াজ কুচিটা দিয়ে আরও 2 মিনিটের মতো রান্না করি, তাহলে আমার কাছে ভালো লাগে। তো আমি এখানে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিছি। এটা হলো অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন অথবা স্কিপও করতে পারেন। এখন আমি ভালোভাবে বলক আসলে আমি ভাগারটা দিয়ে দিব। এদিকে আমার পেঁয়াজ আর রসুনটা হয়ে গেল, এখন আমি ভাগার দিয়ে দিব। তো পেঁয়াজ আর রসুনটা ব্রাউন কালার হয়ে আসছে, এখন আমি শাকের মধ্যে দিয়ে দিব। শাকের মধ্যে দেওয়ার আগে যে ব্রাউন কালার হলে সুন্দর একটা স্মেল বের হয়, খুবই ভালো লাগে এই সেন্টটা। কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে খুবই ভালো লাগে। তো দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে ছেড়ে দিয়ে দিব আমি যে মরিচটা আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি, শুকনো মরিচ, এই মরিচটা দিয়ে দিব। এখন আমি ভেঙে নিয়েছি হাতের সাহায্যে, ভেঙে এখন দিয়ে দিব শাকের মধ্যে এই মরিচটা। আর হলো রসুনের ভাগাটা দেওয়ার পরে যে একটা সুন্দর স্মেল বের হয় শাকের মধ্যে, খুবই ভালো লাগে। কার কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। তো আমার ভাগার দেওয়া হয়ে গেল, এখন ভালোভাবে বলক আসলে আমি শাকটা নামিয়ে নিব। তা আমার কাছে এই শাকটা বেশিরভাগই রান্নাই ভালো লাগে, তাই আমি রান্না করি। তো যে কোনো ডাউল দিয়ে অথবা সাথে মাছ দিলে আরও মজা হয়ে থাকে। তো আমি তো বাসায় রান্না করি বেশিরভাগই, আমার ছেলে মাছ খায় না, তাই নিরামিষ রান্না করি। তো নিরামিষ রান্না করলেও কিন্তু অনেক মজা হয়ে থাকে। একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।